আজ আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এক দুর্দান্ত জার্নিতে, গন্তব্য ঘাটশিলা। আজকে এই রাইডে থাকবে লং রোড, প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মুহূর্ত আর বাইক রাইডারদের ভ্রাতৃত্বের আসল গল্প। যারা রাইড ভালোবাসেন, রাস্তায় বাইক নিয়ে নিজেকে খুঁজে পান, এই ব্লগটি আপনাদের জন্য। তাই গিয়ার শিফট করুন, থ্রটেল দিন আর জুড়ে যান আমাদের এই রাইডের সাথে। তো দুলাগড় থেকে আমাদের লাইন আপ দুটো বেরিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের থার্ড লাইন আপ। তো আমরা এখন বেরিয়ে চলেছি, আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে লোধাশুলি জঙ্গলের ওখানে, যেখানে আমাদের একটা ড্রোন শ্যুট হবে। সো আমাদের লাইন আপ বেরিয়ে পড়েছে, থার্ড লাইন আপ আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঘাটশিলা। রাইডটা দারুণ হতে চলেছে, প্রায় 100 রাইডার নিয়ে আমরা চলেছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। টোটালি রাস্তার আপডেট এই ব্লগের মধ্যে থাকবে, রাস্তার কন্ডিশন এখন কীরকম রয়েছে। তো চলো, দারুণ এনজয় হতে চলেছে। তো কানেক্ট হয়ে যাও আমার ব্লগের সাথে। দারুণ লাইন আপ, যখন গাড়ি একসঙ্গে একটা লাইন আপে 30 থেকে 40টা গাড়ি যায়, তো দারুণ লাগে পিছন থেকে দেখতে। পুরো লাইন আপটা যাচ্ছে আমাদের লম্বা লাইন আপ। তো এখন টাইম হচ্ছে 6টা, আর অপোজিট সাইডে গাড়ির জ্যাম বহুত রয়েছে। টাইম হচ্ছে 6টা 7, আর আমরা উলুবেড়িয়া ক্রস করলাম। সময় হয়ে গেছে 6টা 26, আর আমরা ঢুকে গেছি লাইন আপ নিয়ে কোলাঘাট। পুরো রোদ ঝলমলে ওয়েদার, ওদিকে নীল আকাশ, ডান দিকটা একটুখানি মেঘলা আছে, বাট আশা করছি বৃষ্টি হবে না। তো কোলাঘাটের নদীর জল পুরো ভরা রয়েছে। একটু আগে যেমন পিছনে রয়েছে রোদ ঝলমলে ওয়েদার, তো সামনের এই মেঘটা দেখো, আকাশটা একবার পুরো ঘন মেঘ হয়ে রয়েছে, মনে হচ্ছে ঝমঝমি বৃষ্টি যে কোনো সময় চলে আসবে। তো বাঁদিকে চলে যাচ্ছে দীঘা। এখানে রয়েছে হিমালয়ান 450, হিমালয়ান 411, আবার হিমালয়ান 411, তারপরে রয়েছে হর্নেট ক্লাসিক, রেজার, এজেক্স ক্লাসিক, থান্ডারবার্ড, অ্যাপাচি 451 হিমালয়ান, ডমিনার, হার্লে 440, R15 হিমালয়ান, ট্রান্সক্যামলার, আর রয়েছে মিটিয়ার 650। তো সামনের এই দাদা হিমালয়ানে একটু প্রবলেম হয়ে গেছে, সামনে ডিসটা লক হয়ে গেছে, তো সামনে আমাদের টিম বেরিয়ে গেছে। তো আমরা যাচ্ছি দাদাকে নিয়ে, সামনে কোনো মেকানিক পেলে সেখান থেকে ঠিক করিয়ে আমরা আবার লাইন আপে যোগ দিচ্ছি। তো আমরা এখন পেলাম এখানে বৃষ্টি টিপ করে 2 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল এই জায়গাটা আসার পর। তো আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, এই সার্ভিস সেন্টার প্রভাতী সার্ভিসিং সেন্টার, রাস্তার উপরে দাদা ওখান থেকে গাড়িটা ঠিক করে দিয়েছে। তো আমরা এখনও অবধি 106 কিলোমিটার রাইড করেছি, তার মধ্যে একটু দাদার প্রবলেম হয়েছিল বলে গাড়িটা কাজ দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ। তা এখন আমরা দেবরা ক্রস করিনি, টাইম হচ্ছে 7টা 45। আমাদের প্রথম টিম লোধাশুলি ফরেস্টের রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছে যাই। কখনো বৃষ্টি, কখনো আবার রোদ্দুর, একদম পুরো কাঠফাটা রোদ্দুর, এরকম অবস্থা। ওয়েদারে ভালোই খামখেয়ালি চলছে, তার মধ্যে থেকেই আমাদের এই রাইড হচ্ছে সুন্দর রাইড। আমাদের সেকেন্ড টোল রাইড শুরু হওয়ার পর, দুলাগড়ের পর প্রথম টোল ক্রস করছি। এখনও অবধি রাস্তার আপডেট, রাস্তা খুবই ভালো, খুব একটা পটহোল বা সেরকম কিছু নেই। এখন টাইম হচ্ছে 8টা 10, আর অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখন ক্রস করলাম খড়গপুর চৌমাথা। খড়গপুর অবধি রাস্তা খুবই চকচকে মাখন রাস্তা ছিল। সামনের এই রাস্তাটা, এই ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, এদিক দিয়ে রাস্তা। এই জায়গায় একটা ড্রোন শ্যুট হলে কি দারুণ না লাগতো। একবারে এই জায়গাটা প্রেমে পড়ে যায়। এই রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তার মধ্যে একটা। এই জার্নির আমাদের সেকেন্ড টোল, আর আমার জার্নির থার্ড টোল এইটা। টানটান অনেকটা আসা হলো। এখানে ছিলিস? এটা ফোন বার করে একটা ভিডিও শ্যুট করে দেবো। ভিক্সান চ, ওখানে সব করে ভিক্সানে কি করে রাস্তা পাবো তুমি? আমি সো আমরা জাস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে আমরা ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। আরে ভাই, আমার মাহফুজ ভাই, ওর বাড়ি কোলাঘাটেই। রাস্তা চলে যাচ্ছে পাহাড়াগোড়া, বাদিকে চলে যাচ্ছে কুর্চিবনি। কাশফুলটা ফুটে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে, দারুণ। ওকে 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 ওকে, ওখানে তো দুজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওয়ান্ডারলাস্টে ওকে সাথে করে নিয়ে আসো, আজকে সঙ্গে প্রবলেম হয়েছে। अरे जो लीड कर रहा था वो रुक गया,
आ रहा है सब आ रहा है, तुम लोग मेरे साथ चलो। মিনমা কে না নেই, মিনমাকে লোকেশনটা পাঠাও। সোজা রাস্তায় ভিকসন ধাবা ডিরেকশন পাবেন। বললাম তা পাঠিয়ে দাও, এটা পাঠিয়ে রেখে দাও। সো আমরা আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে এসে গেছি, ভিকসন ধাবা। দারুণ রাইড হয়েছে, এখন অবধি 200 কিলোমিটার রাইড করেছি আমরা অল টোটাল বাড়ি থেকে। তো তোমরা জানিও কমেন্টস করে যে কেমন লাগলো। যারা এখনও অবধি ভিডিওটা লাইক করনি একটু লাইক করে দিও, তোমাদের লাইকটা আমার কাছে অনেক কিছু। সো ভিকসন ধাবাতে একটা সুন্দর ব্রেকফাস্ট করে আর জমিয়ে বৃষ্টি হলো এখানে খুব 1 ঘন্টা মতো। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ঘাটশিলা অ্যাটমসফিয়ার হোটেলে। 40-45 মিনিট বা 1 ঘন্টা মতো টাইম লাগবে। তো ভিকসন ধাবা থেকে বেরিয়ে এই ব্রিজটার এখানে রাস্তাটা একটু খারাপ আছে, ব্রিজটা খুব খারাপ, মানে ভালোভাবে মেনটেন হয় না এই ব্রিজটা, দেখেই বোঝা যাচ্ছে। বাবা লম্বা যানজট লেগে গেছে সামনে, পুরো বাইকের মেলা আমাদের। এই জায়গাটা লরিটা এমনভাবে দাঁড়িয়েছে। তুই বেরো। তো আমরা অলরেডি সামনে পাহাড় সিঙ্গেল লাইন করো, সিঙ্গেল লাইন এরকম করে দাঁড়ালি কেন? কে রাস্তার উপর না দাঁড়িয়ে রাস্তার সাইডে দাঁড়াও। তো এখানে আমরা এখন তেল ফিল আপ করছি। এখানে রেট হচ্ছে 98 রুপিস, 98.48, 500 টাকা 5 লিটার তেল। আমাদের কলকাতা 500 টাকা 5 লিটারও যায় না। 2 দিন জার ভরে নিয়ে গেলে ভালো হতো। বাড়ি যাওয়ার সময় কালকে ভাবছি ফুল ট্যাঙ্ক করে যাবো। আমরা যাবো ঘাটশিলা, সবাই মিলে ঘাটশিলা। হ্যাঁ আজকে যাবো না, কালকে। সো মোটামুটি ফিল আপ করে আমরা বেরিয়ে পড়লাম আবার। এখানে তেলের রেট অনেকটাই কম। তো ঝাড়খণ্ড ঢোকে আমাদের যেসব রাইডার ভাইরা সবাই মোটামুটি তেলটা ফিল আপ করেই যায় রিটার্ন যখন যায়। তো কালকে আরেকবার তেল পুরো ফিল আপ করবো, করে বেরোবো। আমাদের লম্বা লাইন আপ যাচ্ছে, লম্বা লাইন আপ মানে শুরু হওয়ার পর শেষ হতে হতে প্রায় 1-2 কিলোমিটারের একটা প্যাচ থেকে যাচ্ছে, এত লম্বা লাইন আপ। বর্ষাকালে ঠিক বৃষ্টির পরপর না এই গাছগুলো পুরো সবুজ হয়ে থাকে, তার মাঝখানে যে কাশফুলগুলো ফুটে রয়েছে না, সেটা একটা আলাদাই মন ভালো করে দেওয়ার মতো একদম লাগছে, পুরো মন ভালো করে দিচ্ছে একদম। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝেই তোমার একদম ফাটিয়ে রোদ্দুর উঠছে। একটু বৃষ্টি হলে বেটারই হয়, ভালোই হয়, খারাপ হয় না। ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিচ্ছে। ও কি লাগছে বাদিকের এই গাছফুলের জঙ্গলটা পুরো। দর্শন হয়ে গেছে কিছুক্ষণ আগে থেকেই, পাহাড়ের দর্শন আমরা পেয়ে গেছিলাম, বাট এতটা ভালোভাবে ভিজিবিলিটি ছিল না এখন যতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে একটা আলাদাই পরিবেশ, কি সুন্দর লাগছে এই জায়গাটা, কি দারুণ লাগছে। সামনে পুরো পাহাড়ের রেঞ্জ আর আমাদের বাইকগুলো লম্বা লাইন আপ, মানে সেই মাথায় টিপ টিপ করছে আমাদের প্রথম বাইক। মানে একটা অসাধারণ ভিউ লাগলো, পুরো অসাধারণ, পুরো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা ছবি। তো এই বাইকটা এখন প্রবলেম হচ্ছে, প্রবলেমটা এখন সলভ করতে নিয়ে যাচ্ছি। 450 হিমালয়ান, আর মিনময় চালাচ্ছে রনিন, আর আমার বাইকটা চালাচ্ছে অনির্বাণ। আর বাদিকটা হয়ে রয়েছে পুরো অসাধারণ একটা কাশফুলের, ও পুরো সামনে এত সুন্দর একটা কাশফুলের দারুণ লাগছে। আর হিমালয়ান বাইকটা সত্যি চালিয়ে মানে দুর্দান্ত বাইক, দুর্দান্ত। গাড়িটা এখন কাজ করানো হচ্ছে, গিয়ার লিভারটা খুলানো হয়েছে, খুলে ওটা এখন সোয়া করতে হবে। এখানে
লুকিং গ্লাস গেছে, হ্যান্ডেল টেরা হয়ে গেছে তো, হ্যান্ডেল টার হয়ে গেছে, রিং রিং ব্যান্ড হয়েছে বা টাল হয়েছে। টাল টাইপের হয়েছে কিছু একটা, হ্যাঁ, একটু টানলে, একটু গাড়ি টানলে গাড়ি হ্যান্ডেল কাঁপছে, কাঁপছে। বল রেসারটা গেছে। তো আমাদের বাইক ঠিক হয়ে গেছে মোটামুটি, গিয়ারটা লিভারটা গিয়ার এটা ঠিক করে দিয়েছে। আর রাস্তা হচ্ছে এরকম, সামনে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে দুর্দান্ত। তো মিনময় ভাই আছে, অনেক হেল্প করে এইসব দিকে, কোনো প্রবলেম হলেই মানুষকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এটা আমাদের মিনময় ভাইয়ের অনেক আছে, আমি দেখেছি, এখন থেকে না, আমরা একসঙ্গে অনেক রাইড করেছি। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, পুরো দারুণ। সো আমরা এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আমাদের থাম্বনেলের ফটোটা তুলে নিলাম। এই জিনিস পাওয়া খুব দুষ্কর, পাওয়া খুব মুশকিল। দারুণ দারুণ লাগছে পুরো কাশফুলটা, একদম পুরো একদম রাস্তার পাশেই পুরো এক ঝাঁক কাশফুল, এক ঝাঁক। চলো, আর মোটামুটি 1-1.5 কিলোমিটার বাকি পৌঁছাই আমরা। তো আমরা এই ব্রিজের মনে হয় বিভূতি ইন লেখা রয়েছে বা রিজর্ট আরণ্যক, এখান থেকে সার্ভিস লেনটা নিয়ে নেবো, নিয়ে গিয়ে আমাদের ওই পারে যেতে হবে। এখান থেকে আমাদের রিজর্টের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। তো সামনে ব্রিজটা এসে কাট আউটটা দিয়ে কেটে এবার আমরা বাদিকে ঢুকবো সামনে কি। এই যে লেখা রয়েছে বোর্ড রিজর্ট অ্যাটমসফিয়ার, আমাদের এইটাতেই বাদিক বাদিক। তো এটা হচ্ছে আমাদের রিসর্ট ক্যাস্ট্রলের বাবা বাইক। আর এই যে পুরো সুন্দর লাইন আপ করে বাইকগুলো রাখা রয়েছে আমাদের দারুণভাবে। তো আমরা এসে গেছি ফাইনালি অবশেষে হোটেলে। 2 ভক্সেল। তো এবার এখানে আমাদের রুমটায় যাই, রুমটায় গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখাচ্ছি হোটেলটা কীরকম আর আমাদের লাঞ্চে কী রয়েছে মেনু।